আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন, এমন 4টি আমলের কথা আপনাদেরকে বলে দেব যে 4টি আমল সহি হাদিসে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল সাহাবীদেরকে বলেছেন, তোমরা এই 4টি আমল কোনোদিন মিস করবা না। আমরা যদি সেই 4টি আমল করতে পারি, 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানাবেন, ধন সম্পদের মালিক বানাবেন, আমাদের দোয়া কবুল হবে, আমরা যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এগুলো ছাড়া অনেক অনেক ফজিলতের কথা আছে। সংসারে অশান্তিতে আছেন, খুব টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, আমি বলবো 4টি আমল নিয়মিত করে। আমি একদম সহজভাবেই সহি হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। খুবই টেনশন আছে, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুবই অসুস্থতার মধ্যে আছেন, প্লিজ 4টি আমলকে জীবনের সাথে এড রাখার চেষ্টা করেন। রব্বে কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন আপনাকে শান্তি দিবেন। অশান্তি বলতে কিচ্ছু আসবে না আপনার কাছে, অশান্তি বলতে কিচ্ছু আসবে না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। ছেলে মেয়ে কথা শুনে না, রিজিকের অভাবে আছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নতি হচ্ছে না, এ টু জেড 4টি আমলেই আপনি জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই যে কথাগুলো শুনতেছেন, হাদিসের কথাগুলো শুনতেছেন, ইসলামের কথাগুলো শুনতেছেন, এটিকে আপনি সাধারণ ভিডিও মনে করে স্কিপ করে চলে গেলে চলবে না, বা সাধারণ কোনো ভিডিওর মতো করে দেখতে চলবে না। এটি আপনার একটা এখানে দায়িত্ব আছে। একটি লাইক করে ফেলুন, একটি লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে শেয়ার করে দিবেন। যদি শেয়ার করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মরণের উপরেও কবরের ভেতরে সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন, অর্থাৎ আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, গঠনমূলক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কেননা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, পৃথিবীর যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন না কেন, প্রিয় দিনী ভাই বোন, আপনি অবশ্যই যেখানে থাকেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। কোনো ভয় থাকবে না, কোনো কিচ্ছু আপনার থাকবে না। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রয়োজন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমরা সবাই মিলে দোয়া করব আলোচনার শেষ পর্যন্ত থাকেন। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। যদি থাকেন ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন না। প্রিয় দিনী ভাই বোন, যেই 4টি আমলের কথা আপনাদেরকে বলে দেব, যেগুলো হাদিসের মধ্যে এসেছে, সহি হাদিসের মধ্যে এসেছে, যে 4টি আমল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। 4টি আমল হয়তো আমরা অনেকেই জানি, লেকিন ফজিলত সম্পর্কে আমরা জানি না। আল্লাহ রসুলের সাহাবে কেরামকে দেখলে আপনি মানুষ মনে করবেন না, তাদেরকে পাগল মনে করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরাম এত আমল করতেন। ইমাম গজ্জালি বলেন, আমরা যদি সাহাবীদেরকে দেখতাম, সাহাবীদেরকে আমরা পাগল মনে করতাম, মানুষ মনে করতাম। আর সাহাবী একরাম যদি আমাদেরকে দেখতেন, তাহলে আমাদেরকে দেখার পরে তারা মুমিন মনে করতো না, তারা মনে করতো আমরা অমুসলিম, আমরা আল্লাহর উপর ঈমান আনি নাই বলে কেন প্রশ্ন তুলতে পারেন। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহির কাছে প্রশ্ন করেছেন যে হুজুর এমন কথা কেন বলেছেন, যে সাহাবী একরামদেরকে আমরা দেখলে পাগল মনে করতাম, তারা যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে তারা মুমিন মনে করতেন, এই কথা কেন বলেছেন? ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই কথাটা বলার ক্ষেত্রে কিন্তু আমার যুক্তি আছে। বলে কি যুক্তি? উনি বলেন, ইমাম গজ্জালি বলেন, আমরা যদি সাহাবীদেরকে দেখতাম পাগল এজন্য মনে করতাম, তারা নিজের জীবন যৌবন সব কিছু দিয়ে হলেও তারা
আমল করতেন, নিজে না কি অন্যকে খাওয়াইতেন, নিজের ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে জিহাদে চলে যাইতেন, নিজের জীবনটা উৎসর্গ করে দিতেন। আর যারা নিজের জীবনটাকে হাসি খুশি উৎসর্গ করে তাদেরকে মানুষ বলা যায় না, তাদেরকে আমরা মানুষ বলতাম না, পাগল বলতাম। আর ইমাম গজ্জালি বলেন, আমরা যে আমল করি না, ইবাদত বন্দেগী করি না, ঠিক মতো নামাজ পড়ি না, 2 নম্বরে করি, ওজনও কম দিয়ে থাকি, এইগুলো যদি সাহাবী একরাম দেখতেন, সাহাবী একরাম আমাদেরকে মনে করতেন হাই হাই এরা তো মুসলমান নয়, এরা তো মুনাফিক, অথবা এরা তো কাফের। আমাদের কালচারে, আমাদের সভ্যতার কারণে তারা আমাদেরকে মুমিনও মনে করতো না। মানে আমাদের কথা বলার স্টাইল, আমাদের বেচা কিনার স্টাইল, আমাদের কত কিছু সমস্যা, এগুলো যদি সাহাবী একরাম দেখতেন, সাহাবী একরাম মনে করতেন এরা মুসলিমই না, এরা ইমানদারই না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় দিনী ভাই বোন, তো যাই হোক, আমি আর সেদিকে যেতে চাই না। এক কথায় এটলিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইতে হবে যে আল্লাহ আমি আমল করি, আমল সে জিন্দগি বানতা है। আপনার সোসাইটি, আপনার এডুকেশনাল, আপনার সার্টিফিকেট, আপনার চেহারা, আপনার শরীরের রং কিচ্ছু আল্লাহ তাআলা দেখবেন, বাস কার কতটুকু আমল, কে কি পরিমাণ আমল করে, এইগুলোই আল্লাহ তাআলা দেখবেন। অন্য কিছু কোনোদিন রব্বে কাবার কুসুম আল্লাহ দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন যে বান্দার আমল কার কতটুকু বেশি, কার আমল কতটুকু বেশি, এটি আল্লাহ তাআলা দেখবেন। চলুন প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছেন, 4টি আমল থেকে 1 নাম্বার আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুদ্ধ করে উচ্চারণ করে শিখে ফেলেন আগে আমার সাথে, স্ক্রিনের উপর আমার সাথে সাথে পাঠ করেন। এই আমলগুলো করার আগে শুরুতে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। শুরুতে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. 1 নম্বরে ইস্তিগফার 3 বার, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কেন? ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করার কারণে আসমানের মালিকের কাছে আপনার আমলের কিন্তু অনেক অনেক গুরুত্ব বেড়ে যায়, অনেক অনেক পাওয়ার বেড়ে যায়। হাজার হাজার মানুষ, ইমানদার নারী পুরুষ আমল করে, কিন্তু আপনি যদি এই যে দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করেন আমলের শুরুতে, আপনার আমার আমল, যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছে, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করেছে, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে অতি দ্রুত চলে যায়। কেননা স্বয়ং ইস্তিগফার আর দুরূদ শরীফ সম্পর্কে কুরআনুল কারীমের ভেতরে ইনফরমেশন এসেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা নিজে বলেন তোমরা ইস্তিগফার পাঠ করো, হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার পাঠ করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। তাহলে এক নাম্বার ইস্তিগফার। যে দোয়াগুলো আপনাদেরকে বলবো সেই দোয়াগুলো পাঠ করার আগে দুটি আমল আমাদের করতে হবে। আমি চারটি আমলের কথা বলবো, সেখান থেকে দুটি আমল ইস্তিগফার আর দুরূদ শরীফ। ইস্তিগফার আর দুরূদ শরীফ, যেখানে যাবেন সেখানে ইস্তিগফার পাঠ করেন। এমন ভাবে আমল দিয়ে, এমন ভাবে মন দিয়ে আমল করবেন, যখন কোনো আমল করবেন, যখন কোনো মুনাজাত করবেন, এমন ভাবে দোয়া করবেন, এমন ভাবে মুনাজাত করবেন, এমন ভাবে দোয়াগুলো পাঠ করবেন যেমনি ভাবে ইউনূস নবী পাঠ করেছিলেন। মনে আছেনি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভেতর থেকে দোয়া করেছিলেন, আমল করেছিলেন, এত শক্তি দিয়ে, এত বিশ্বাস নিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীর দোয়া পানির ভেতর থেকেও আল্লাহ কবুল করতে তৈয়ার হয়ে গেলেন। এত মনোযোগ দিয়ে দোয়া করেছেন, এত মন দিয়ে দোয়া করেছেন। অথচ আমরা যাই নামাজে বসে দোয়া করি, মসজিদে গিয়ে দোয়া করি, কিবলামুখী হয়ে বসে দোয়া করি, ওযু সহ দোয়া করি, মাথায় টুপি দিয়ে দোয়া করি, লেকিন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। হে জগতের মানুষ, তোমরা দেখো ইউনূস নবী ওই যে পানির ভেতর থেকে দোয়া করেছেন, কিন্তু মনের ভেতরে বিশ্বাস ছিল, আশা ছিল, যার কারণে রব্বুল আলামিন পানির ভেতর থেকে যদি দোয়া করেছেন এই ইউনূস নবী, ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলেছে, সাথে সাথে। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। এক নাম্বার ইস্তিগফার, চারটি আমল থেকে এক নাম্বার ইস্তিগফার পাঠ করবেন। কেননা ইস্তিগফার মাধ্যমে আপনি যে কোনো জিনিস আল্লাহর কাছ থেকে নিতে পারেন। তবে সহি শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগ বলবেন না, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবে। পাঠ করার পরে মন থেকে পাঠ করবে। ওই যে ইউনূস নবীর কথা বললাম না, এভাবে আমল করেছেন তিনি, পানির ভেতর থেকে আমল করেছেন, আল্লাহ আসমানের উপরে ওই আমল কবুল করে ফেলেছেন। আল্লাহু আকবার। এজন্য মন খুলে দোয়া করেন, মন খুলে প্রার্থনা করবেন আল্লাহর কাছে, এমন ভাবে যেভাবে ইউনূস নবী দোয়া করেছিলেন ওইভাবে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া আমার দোয়া কবুল করে নেবেন। এক বিন্দু দেরি করবেন না। এজন্য ইস্তিগফার বেশি পাঠ করবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে স্পষ্ট বলেছেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি মাফ করে দেব। এক নাম্বার আমরা ইস্তিগফার পাঠ করব বেশি বেশি, যেখানে থাকি, যেখানে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী মাল্লাস্তিগফার, লাজিম বানিয়ে নাও, তোমরা আঠার মতো করে লেগে থাকো। আল্লাহ তাআলা ইস্তিগফার ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা নূহের মধ্যে কি বলেছেন জানেন? আপনার আমার যত কিছুর প্রয়োজন হবে, টাকা পয়সা গাড়ি বাড়ি যত কিছুর প্রয়োজন হবে আল্লাহ আমাদেরকে দিবেন। একথা কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেছেন, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিবেন। তবে হ্যাঁ, মন খুলে ইস্তিগফার পাঠ করতে হবে, মন খুলে ইস্তিগফার পাঠ করতে হবে। মন থেকে যদি ইস্তিগফার পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে এমন ভাবে জীবনটা সাজিয়ে দিবেন, আমরা কোনোদিন চিন্তাও করতে পারবো না, কোনোদিন ভাবতেও পারবো না। মন খুলে। বাড়িতে আছেন পাঠ করেন, অফিসে আছেন পাঠ করেন, কোনো শর্ত নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়েন, জীবনী পড়েন। আপনি মিয়া মুসলমান, আমি মুসলমান, নিজেকে ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমান খাতার ভেতরে এমন কিছু মানুষ পাবেন দৈনিক 24 ঘন্টার ভেতরে একবার দুরূদ শরীফ পাঠ করে না, ইস্তিগফার পাঠ করে না। এইরকম মানুষ আমাদের সমাজে অনেক অনেক পাওয়া যাবে, ঠিক না? এজন্য ইস্তিগফার পাঠ করতে হবে মন খুলে, মন দিয়ে পাঠ করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে সেখানে কি পাবেন? দৈনিক উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক উনি 100 বার 70 বার ইস্তিগফার পাঠ করতেন। যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহ সব কিছু মাফ করে দিয়েছেন। উনি যদি এতবার ইস্তিগফার পাঠ করতে পারেন, আপনি ইমানদার, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার কতবার ইস্তিগফার, কতবার দুরূদ শরীফ পাঠ করতে হবে একটু চিন্তা করে দেখেন। একটু চিন্তা করা উচিত আমাদের, একটু চিন্তা করা উচিত আমাদের। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আসুন বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করি। ফ্যামিলির সবাইকে বলি, স্বামীকে বলেন, স্ত্রীকে বলেন। আল্লাহ রাসূল ইস্তিগফারের প্রতি এত গুরুত্ব কেন দিয়েছেন? এই ইস্তিগফারের কথা সরাসরি কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে দুরূদ শরীফের কথা বলবো। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর দুরূদ শরীফ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাহু ইউসাল্লুনা আলান নবী। যেখানে যাবেন সেখানে 3-4 বার করে দুরূদ শরীফ পাঠ করে ফেলেন। দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমল স্বয়ং আল্লাহ করেন, ফেরেশতা করেন। আপনি মানুষ, আমি মানুষ, আমরা যদি ইস্তিগফার পাঠ না করি, দুরূদ শরীফ পাঠ না করি, যে আমল আল্লাহ করেন সেই আমল যদি আমরা নাই করি, আমাদের জীবনে শান্তি আসবে নাকি অশান্তি আসবে, এটা চিন্তা করে দেখেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার, আপনি ইমানদার। মেরে দোস্ত, যদি দুরূদ শরীফ পাঠ না করতে পারি, আমরা কেমন মুমিন হলাম, কেমন মুসলমান হলাম? এবার চিন্তা করেন। পৃথিবীর মধ্যে যত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নামাজ আমরা পড়ি। হজ করার বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, টাকা থাকলে আমরা হজ করি। উমরা আমাদেরকে দিয়েছেন, টাকা থাকলে আমরাই উমরা করি, ঠিক না? তেমনি ভাবে যত ইবাদত বন্দেগী আছে, নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, জিকির আমরা করি, যত কিছু করেন না কেন, সব কিছুর ইবাদত বন্দেগীর হুকুম আল্লাহ করেছেন, বান্দারা করেন, ফেরেশতারা করেন। কিন্তু এমন একটি আমল, যে আমল ফেরেশতাও করেন, মানুষও করেন, ইনসানও করেন, সকল সৃষ্টিরাও করেন, সেই আমলটি আল্লাহ স্বয়ং নিজেও করেন। যেই আমলটির নাম হচ্ছে দুরূদ শরীফের আমল। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এখন অনেকেই প্রশ্ন করে আমাকে যে হুজুর কোন দুরূদ শরীফ পাঠ করব? প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফের ভেতরে তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, যেটি আমরা নামাজে পড়ি। তো সেটি যদি আমরা না পারি, ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দুরূদ শরীফ পাবেন, যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তবে যারা ছোট্ট দুরূদ শরীফ পাঠ করতে চান, ছোট্ট দুরূদ, এটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ শরীফ একদম ছোট, লেকিন এই দুরূদ শরীফের এত ফজিলত, এত পাওয়ার, আমি যদি আপনাদেরকে বলি, প্রিয় দ্বীনি ভাই বোন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি যত কিতাব আছে হাদিসের কিতাব,
নাসাই, আবু দাউদ, মুয়াত্তা মালিক, যত হাদিসের কিতাব আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস বর্ণনা করেছেন হাদিসের কিতাবে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি কিন্তু প্রত্যেকটা হাদিসের কিতাবের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় এই দুরূদ শরীফটি বেশি পছন্দ করেছেন। এক নম্বর বলেছিলাম দুরূদ ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা দুরূদ শরীফ হাদিসের প্রত্যেকটা হাদিসের শুরুতেই এই দুরূদ শরীফটাই উল্লেখ করেছেন। আমার মনে হয় আল্লাহর কাছে এটাও পছন্দনীয় দুরূদ। দুরূদ শরীফ পাঠ করবেন ভাই বোন। আল্লাহ রাসূল তো স্পষ্ট বলে দিয়েছেন, হে জাতি তোমরা শুনো, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। বলো কেন? তোমরা যদি দুরূদ শরীফ পাঠ করো কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে যখন পানি পান করতে যাইবে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। আর স্পষ্ট হাদিসের কথা, একবার যদি কোনো ইমানদার নারী পুরুষ হাউজে কাউসারের পানি পান করতে পারে, যার অর্থ সোজা জান্নাতে যাবে, তার জীবনে কোনো দিন আর পানির তৃষ্ণা লাগবে সেটাও কিন্তু ভুলে যাবে। মানে আমরা একটু কষ্ট করলে একটু পর পরে আমাদের পানির তৃষ্ণা লাগে, ওকে, কিন্তু যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি হাউজে কাউসার পানি পান করতে পারবো। হাউজে কাউসার পানি পান করার অর্থ আমরা জান্নাতে যেতে পারবো, আমরা জান্নাতে ঢুকতে পারবো। এই জন্য প্লিজ আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমরা হে জাতি, হে উম্মত, তোমরা শোনো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। বলে কেন? কাল কিয়ামতের ময়দানে আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারি আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন এই কথা বলতে পারি যে আসমানের মালিক, এই বান্দা তো আমার উপরে অনেক অনেক দুরূদ শরীফ পাঠ করেছে। আল্লাহ না হয় আপনি তার আমলনামা খুলে দেখেন, রব্বুল আলামিন আপনি তাকে মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহর কাছে যেন আমি এই কথাটি বলতে পারি, হে উম্মত তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। যেখানে যাবেন সেখানে পাঠ করতে পারেন, সময়ের প্রয়োজন নাই, জায়গার প্রয়োজন নাই, উজুর প্রয়োজন নাই। হ্যাঁ, উজু করে পাঠ করতে পারলে এটা তো ভালো কথা, ঠিক না? আপনি যদি চান যে কোনো সময় যে কোনো হালতে পাঠ করতে পারেন দুরূদ শরীফ। অফিসে বসে বসে পাঠ করেন, গাড়িতে বসে আছেন পাঠ করেন, যেদিকে যাবেন সেদিকে পাঠ করেন, রুমে বসে আছেন দুরূদ শরীফ পাঠ করেন। এমন একটা আমলের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতা তোমরা কি জানো এমন একটা আমল আছে যে আমল কোনোদিন বন্ধ হবে না, যে আমল কোনোদিন বন্ধ হবে না। ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ কেমন কথা এটা, যে এমন আমল আছে যে কোনোদিন বন্ধ হবে না? আল্লাহ বলেন, হ্যাঁ সত্য, এমন একটা আমল আছে যেটা কোনোদিন বন্ধ হবে না। তো আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন যে আল্লাহ, সকল মানুষ তো মারাই যাবে না, তো সকল মানুষ মারা গেলে কে করবে আমল? আমল করার মতো তো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বললেন, আমি তো মরব না, মানুষ যখন মরে যাবে ফেরেশতারা করবে, ফেরেশতারা মারা যাওয়ার পরে বিভিন্ন আল্লাহ তাআলার সৃষ্টি আসে, এরা করবে। এরপর আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি, ইনসান, ফেরেশতা, জিন যারা আছে, গাছপালা তারা আছে, সব কিছু যখন আমি তাদেরকে মৃত্যু দিয়ে ফেলবো, সব কিছুকে যখন আমি মৃত্যু দিয়ে ফেলবো, স্বয়ং তখন আমি আল্লাহ জীবিত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনোদিন মৃত্যুবরণ করবে না, তিনি তো চিরঞ্জীব। ফেরেশতারা বললেন, আল্লাহ গো, এটা কেমন আমল, এটা কোন আমলের কথা বলতেছেন আমরা বুঝতেছি না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটু বলেন এটা কোন আমল যে কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন ইনসান আর জিন ফেরেশতা মানুষ সবকিছু মিলে করতেই থাকবে। আল্লাহ আপনি আমাকে বলেন, আপনি আমাদেরকে বলুন এটা কোন আমল যে আমল এক সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ হবে না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শুনো শুনো শুনো, যে আমলটি কোনোদিন বন্ধ হবে না সেটা হচ্ছে দুরূদ শরীফ। সকল সৃষ্টিকে যখন আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলবো আর সকল সৃষ্টি যখন আমল করা থেকে বিরত হয়ে যাবে, ওই আমল আমি করব, যে আমল দুরূদ শরীফ, আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পাঠ করতে থাকবো, অর্থাৎ তা কিয়ামত পর্যন্ত
কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য যে আমলটি বন্ধ হবে না, সেই আমলটি হচ্ছে দুরূদ শরীফ। একবার চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ আমল। এজন্য যার জীবনে যত বেশি দুরূদ শরীফ, যার জীবনে যত বেশি দুরূদ শরীফের আমল থাকবে, রব্বে কাবার কসম তত বেশি তার সম্মান আল্লাহর রাসূল বাড়িয়ে দিবেন, সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করেন, জীবনে অনেক বেশি শান্তি পাবেন। জীবনে এত বেশি শান্তি পাবেন কোনো দিন ভাবতেও পারবেন না। কেননা মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাফ। একবার যদি কোনো মানুষ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত দিবেন। আর 10টি রহমত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপরে দেয়, তাহলে একবার চিন্তা করেন, একটা যদি রহমত থাকে, ওই বান্দার উপরে কোনোদিন গজব আজব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গজব আযাব থেকে হেফাজত করবেন ওই বান্দাকে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, দুটি আমল আমরা এখন শিখলাম। 1 নম্বরে দুরূদ শরীফ, 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে দুরূদ শরীফ আমরা পাঠ করব। 3 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহর শক্তি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আপনার উপরে কোনো শক্তি নাই। এই কথাটি আপনি যদি মন থেকে বারবার বলতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটি যদি মন থেকে বলতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মালিক নিশ্চয়ই বানাবেন। হাদিসে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যারা জান্নাতে যেতে চান এটি পাঠ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। কেন? এটা হাদিসের ভেতরে পাওয়া যায়। গুফতদন বলা হয়েছে। কিসের গুফতদন? জান্নাতে যাওয়ার জন্য গুফতদন যেটা বলে সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক ফজিলত আছে। শারীরিক দুর্বল, মনের ভেতরে খুবই দুর্বল, অশান্তিতে আছেন, কোনো দিকে শান্তি আপনি পাচ্ছেন না, যেদিকে যাচ্ছেন সেদিকে শুধু অশান্তি পাচ্ছেন। মানুষ আপনাকে কষ্ট দিতেছে, ধোঁকা দিতেছে, মানুষ আপনাকে ফেরা দিতেছে, মানুষ আপনাকে কোনোভাবে সম্মান দিতেছে না। আমি বলবো আপনি হালাল পথে থাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা জিকির বলতে পারেন। কারণ জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলে অশান্তি, অন্তর ভেতর অশান্তিতে আর অশান্তিতে আপনার জীবনটা যাচ্ছে। কোনো দিকে শান্তি পাচ্ছেন না। জীবনটা যেদিকে যাচ্ছে সেদিকে অশান্তি আর অশান্তিতেই। আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, জীবনে অনেক অনেক শান্তি পাবেন, যেটা কোনোদিন ভাবতেও পারবেন না, যেটা কোনোদিন চিন্তাও করতে পারবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুফতদন বলা হয়েছে। অশান্তিতে আছে, অশান্তি ছাড়া কিচ্ছু নাই আপনার লাইফে। প্লিজ পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনে সুখী বানাবেন, জীবনে সুখী পাবেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ এবং অন্যান্য সাহাবী অনেকের দ্বারাই প্রমাণিত। আউফ রাদিয়াল্লাহু তাআলা
আব্দুর রহমান ইবনে আউফ আর কি, ওনার সন্তান হারিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা তো হারিয়ে গেছে, এখন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ, একটা আমল দেন যেন আমার সন্তানটা আমি ফিরে পাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল তাকে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আর বলো আল্লাহ, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা আমল দিলেন। সন্তান হারিয়ে গেছে সাহাবীর, তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ করতে গেলেন যে আমার সন্তানটা তো হারিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? তখন রাসূল বললেন, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এবং পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমাকে আল্লাহ রাসূল এই তিনটি আমল দিলেন, আমাকে বললেন তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর যখন আমাকে এই আমলটি দিলেন, এই আমলটি দেওয়ার পরে আমি বাড়িতে বের করলাম। বাড়িতে যাওয়ার পরে আমি যখন বেশি 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 আমার স্ত্রী আর আমি মিলে যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা শুরু করলাম, কয়েকদিনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক মাল সম্পদ সহ আমার সন্তানটা ঘরে ফিরিয়ে দিয়েছে। আমরা সন্তান হারিয়ে গেলে ফেসবুকে পোস্ট করি বা নিউজ করি, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, হ্যাঁ এগুলো করতে পারে, আমি না করছি না। ভাই বোন, এমন একটা সময় ছিল, নিউজ ছিল না, পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া কিচ্ছু ছিল না। তাদের কানেক্টিভিটিটা আল্লাহর সাথে ছিল, তাদের সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল। এখন আমাদের সম্পর্ক ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে হয়ে গেছে। কিন্তু সাহাবে কেরামের জামানে এগুলো ছিল না, বা তাদের সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে ছিল, তাদের সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কারণে সাহাবীর সন্তানকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে তাকওয়া অর্জন করতে পারলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবে। মানে যারা অভাবে আছেন তাদের কথা বলছি, যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবে আছেন, বেশি বেশি পাঠ করবেন। তাহলে তিনটা আমল শিখলাম। এক নম্বর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর শিখলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় নম্বর আমরা কি শিখলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পাঠ করবেন। চতুর্থ নম্বরে আরেকটা দোয়া পাঠ করবেন, দোয়া ইউনূসের কথা বলবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুদ্ধ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পরে চতুর্থ নম্বর একবার লাস্ট যে আমলটি করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলো অনেকে নাউযুবিল্লাহ, এভাবে পাঠ করবেন শুদ্ধ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ইউনূস নবীর দোয়া আর কি, যে পানির ভেতর থেকে পাঠ করেছিলেন। আমরা তো এই ঘটনা সবাই জানি, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী একরাম জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া ইউনূস যেটা, এটা শুধু কি ইউনূস নবীর জন্য খাস নির্দিষ্ট ছিল,
নাকি আপনার কোনো ইমানদার, আপনার কোনো বান্দাবান্দি, আপনার কোনো উম্মত, হ্যাঁ, আল্লাহর কোনো বান্দাবান্দি, আপনার কোনো উম্মত যদি দোয়া ইউনুস পাঠ করে, ইউনুস নবীকে আল্লাহ তাআলা যে ফলাফল দিয়েছিলেন সেই ফলাফল কি আপনার উম্মতদেরকে দিবেন? সাহাবী একরাম একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ সাহাবী একরাম, আমার ভাই ইউনুসের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি যদি আমার কোনো উম্মত পাঠ করে, মন খুলে সহি শুদ্ধ করে হালাল ভাবে যদি পাঠ করে, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্লিজ বাইবেল এটাও পাঠ করতে পারেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, আমি যে আমলগুলোর কথা আপনাদেরকে বললাম, এই আমলগুলো করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই, নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নাই, বা আপনার যে গোসল করতে হবে এরকম না। হ্যাঁ, যদি গোসল করতে পারেন ভালো কথা, পবিত্র অবস্থায় আমলগুলো করতে পারলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু আপনি যদি নাই পারেন, আপনি বিভিন্ন জায়গার কাজ, বিভিন্ন জায়গাতে কাজ করেন বা বিভিন্ন চাকরি করেন, আপনি মুখে মুখে এই আমলগুলো করেন, গল্প করার চেয়ে এই আমলগুলো করতে পারেন। কথা কম বলার চেষ্টা করবেন, আমল বেশি করার চেষ্টা করবেন। যখন আমরা কোনো কথা মুখ থেকে বের করে ফেলি আর কি, এটা হয়তো গুনাহ, হয়তো সওয়াব। এই যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যখন মুখ থেকে কোনো কথা বের করে ফেলেন, এই কথা হয়তো গুনাহ হয়ে যায়, হয়তো নেকি হয়ে যায়, এই দুটা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। অর্থাৎ কথা কম বলার চেষ্টা করবেন। যদি কথা কম বলতে পারেন, ইনশাল্লাহ আপনার আমল নামার মধ্যে গুনাহ কম থাকবে, নেকি বেশি থাকবে। কি দিনী ভাই বোন, এই চারটি আমলের কথা বললাম, কসম খোদা, আমি কসম করে বললে আমার গুনাহ হবে না। যারা এই চারটি আমল করবেন, জীবনে সুখী হবেন, লাইফের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই একটু কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা কথাগুলো শুনছি, আমলগুলোর কথা শুনছি, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন, ইয়া রাব্বুল আলামিন। কার মনের ভেতরে কোন ধরনের আশা আছে আপনি ভালোই জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন, প্রত্যেকের মনের আল্লাহ নেক হাজাতগুলো আল্লাহ পূরণ করে দিন, ইয়া রাব্বুল আলামিন। আসমানের মালিক, কত গুনাহ আমরা করে ফেলেছি, কত দিকে আমরা গুনাহ করছি। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা অনেক গুনাহ করছি, আল্লাহ মাথার চুল থেকে পা পর্যন্ত কত গুনাহ করছি, গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমরা গরিব, আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদের সহায় হন, ইয়া রাব্বুল আলামিন। আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ কোন কোন ব্যক্তি কোন কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যগুলো কবুল করে ফেলুন, ইয়া রাব্বুল আলামিন। আমরা খুবই অসহায় আল্লাহ। আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য, অনেকেই ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করুন। অনেকেই অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। বিশেষ করে আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ তাদের শরীরের মধ্যে শক্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের আপনজন অনেক মানুষ কবরে চলে গেছে, আল্লাহ কবরের ভেতরে আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ কবরের ভেতরে যে সমস্ত আযাব আছে, আল্লাহ সকল আযাব মাফ করে দিন। আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন, ইয়া আল্লাহ। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ কবরকে বেশি বই লাগতেছে, কবর কথা শুনলে বেশি বই লাগে। আল্লাহ কবর তিনটি প্রশ্ন সহজ করে দিন, আল্লাহ মৃত্যুটাকে সহজ করে দিন। মৃত্যুর এবং কবরের সকল প্রকার আযাব গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে করে কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।